সন্ত্রাস করলে দলের লোককেও ছাড় দেব না, চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের অগ্নিছড়া ভাষণ। এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। আসসালামু আলাইকুম। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই নতুন স্লোগানকে ধারণ করে আজ বীর চট্টলার পলো গ্রাউন্ডে গর্জে উঠলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিগত 15 বছরের জঞ্জাল পরিষ্কার করে এক নতুন মানবিক বাংলাদেশ গড়ার শপথ নিলেন তিনি। তবে আজকের ভাষণে সবচাইতে বড় চমক ছিল নিজের দলের নেতাকর্মীদের প্রতি তার কড়া হুঁশিয়ারি। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, আগামীর বাংলাদেশে সন্ত্রাস আর দুর্নীতির কোনো জায়গা নেই, তা সে নিজের দলের লোকই হোক না কেন। কি কি থাকছে তারেক রহমানের আগামীর রাষ্ট্র পরিচালনার রোডম্যাপে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ দুপুরে পলো গ্রাউন্ডের বিশাল জনসভায় তারেক রহমান বলেন, আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি। তিনি আরও যোগ করেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি, তাই দুর্নীতিবাজদের টুটি চেপে ধরা হবে বলে চরম হুঁশিয়ারি দেন তিনি। তারেক রহমানের এই বক্তব্য সাধারণ মানুষের মাঝে এক বিশাল আস্থার জায়গা তৈরি করেছে। তিনি স্পষ্ট করেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে কেউ যদি জনমানুষের ক্ষতি করতে চায় তবে খোদ বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চট্টগ্রামের উন্নয়নে তারেক রহমান আজ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া কৃষি ও পানির সংকট মেটাতে শহীদ জিয়ার সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। চট্টগ্রামকে কেবল কাগজে কলমে নয়, সত্যিকার অর্থেই দেশের প্রধান বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা আজ তিনি তুলে ধরেন চট্টলাবাসীর সামনে। পলো গ্রাউন্ডের বিশাল মঞ্চ থেকে তারেক রহমান আজ বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য 3 জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ধানের শীষের প্রার্থীদের একে একে পরিচয় করিয়ে দেন। শহীদ ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো বীরদের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি গণতন্ত্রকামী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারেক রহমানের এই সন্ত্রাসমুক্ত রাজনীতির অঙ্গীকার কি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দেবে? 1 লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্রের এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত? কমেন্টে আপনার মতামত জানান। চট্টগ্রামের এই উত্তাল জনসভার পুরো ভিডিও এবং নির্বাচনী প্রতিটি ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।